Hello everyone. আমি মমিনুল ইসলাম। আমি currently North Southern University তে CSC 225 which is the Data Structure and Algorithm কোর্সের ল্যাবগুলো নিচ্ছি। সো আমার টোটাল 4টা সেকশন আছে and আমি প্রতিটা সেকশনে ইন পার্সন অনেকগুলো ক্লাস নিয়ে থাকি। আমাদের টোটাল 15টা ল্যাব আর একটা ইন্ট্রোডাকশন ল্যাব আছে। সো টোটাল বলতে গেলে 16টা ল্যাব বলা যায় এই কোর্সে। প্রতিটা ল্যাব কোর্সেই আমি অনলাইন ভিডিও আপলোড করব সবগুলো কন্টেন্টে। এর কারণটা হচ্ছে স্টুডেন্টরা হয়তো বা ক্লাসে অনেক কিছু ক্যাচ করতে না পারে বা কোনো কিছু শিখতে পারে কিন্তু পরে তারা ভুলে যায়, তারা যাতে তার ভিডিওগুলো দেখে রিক্যাপ করতে পারে। এর জন্যই আমার এই সবগুলো ভিডিও আপলোড করার ইউটিউবে ইচ্ছা আছে। অ্যান্ড আমি সম্পূর্ণ কোডগুলো করব কোড ব্লকসে। এর কারণটা হচ্ছে আমাদের এক্সামের সময় কোড ব্লকস আমাদের ইউজ করতে হয় আমাদের নর্থ সাথে গাইডলাইন অনুযায়ী অ্যান্ড আমাদের ফ্যাকাল্টিদের গাইডলাইন অনুযায়ী। সো আমি সবগুলো টাস্ক দেখাবো এবং হোপফুলি স্টুডেন্টদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর এনি আদার কনফিউশন থাকলে ডেফিনেটলি দে ক্যান রিচ আউট টু মি এনি টাইম। ওকে, সো আমাদের যে ফার্স্টে যে ল্যাবটা আছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে গিয়ে বেসিকলি একদম বেসিক C++ এর বেসিক একটা ল্যাব। এর কারণটা হচ্ছে গিয়ে এই কোর্সটার আর কিছু প্রিরিকুইজিট কোর্সেস আছে। স্পেশালি একটা কোর্স আছে সি প্রোগ্রামিং এর উপর স্পেসিফিকলি, আর একটা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর, যে জাভা দিয়ে আমরা করি। সো ওইগুলোর কনসেপ্ট কিছুটা আমরা এখানে দেখব, আর আমরা সি প্রোগ্রামিং কিছু কনসেপ্ট রিক্যাপ করব, এন্ড অফকোর্স জাভার যে অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা ছিল সেটা কিছু কনসেপ্ট আমরা এখানে রিক্যাপ করব। ওকে, সো ফার্স্টে যে প্রবলেমটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একদম 4টা টাস্ক দেওয়া আছে ফার্স্টেই। এই 4টা টাস্ক আমাদের আমি কোড করে দেখাবো 4টা টাস্ক কি, এবং আমি ফার্স্ট থেকে শুরু করি তাহলে। সো আমাদের প্রথম যে টাস্কটা ছিল ওই টাস্কটা বেসিকলি জাস্ট সরিয়ে নিয়েছি। আমাদের জাস্ট একদম সিম্পল একটা টাস্ক, টেক টু ইন্টিজার ইনপুটস ফ্রম কিবোর্ড এন্ড প্রিন্ট দ্যাট সাম। ওকে, সো আমরা কোড ব্লকসে কোনো প্রোগ্রাম রান করতে চাইলে আমাদের ফার্স্ট যাব ফাইল, দেন নিউ, দেন প্রজেক্ট, দেন যাব কনসোল অ্যাপ্লিকেশন, দেন গো, দেন C++, নেক্সট, দেন আমাদের যে কোনোটা লোকেশন দিতে হবে যেখানে আমরা ফাইলটা সেভ করব, এন্ড আমরা ফার্স্ট টাস্কের নাম দিলাম টাস্ক 1। ওকে, এন্ড ফিনিশ। রাইট, সো আমরা যদি সোর্সেস থেকে মেইন.cpp-তে যাই তাহলে আমরা দেখতে পারবো একটা আমাদের বয়লারপ্লেট কোড জেনারেটর হয়ে গেছে আমরা যখন প্রজেক্টটা তৈরি করেছি। সো আমরা এই প্রজেক্টটা রান করবো কিভাবে, এই যে ইয়েলো কালার বাটনটা দেখা যাচ্ছে সেখানে এবং গ্রিন কালার বাটনটা একসাথে যা আছে, সো বিল্ড এন্ড রান এখানে দিলে এটা কম্পাইল এন্ড রান হবে। যদি আমরা দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমি জাস্ট একটা বেসিক ওভারভিউ দিয়ে দিচ্ছি আমাদের যে এই সিনট্যাক্স গুলো যদি বলতে কি বোঝাচ্ছে। সো ফার্স্টই হচ্ছে আইও স্ট্রিম, ইনপুট আউটপুট স্ট্রিম লাইব্রেরি। সো এটা আমরা ইনক্লুড করি আমাদের যে কনসোল ইন এন্ড কনসোল আউট। বেসিক্যালি বলতে গেলে আমাদের সি প্রোগ্রামিং এ যে দুটো ফাংশন ছিল, একটা ছিল scanf, আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতাম, আর একটা ছিল printf, আমরা বেসিক্যালি আমাদের কনসোল প্রিন্ট করতাম। সো আমরা যে সেম জিনিসটা সি প্লাস প্লাসে করতে পারি সি ইন এন্ড সি আউট দিয়ে। ওকে, সো এখানে দেখা যাচ্ছে সি আউট দিয়ে আমরা বেসিক্যালি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতেছি। হ্যাঁ, সো আর নেম স্পেস হচ্ছে গিয়ে এখানে আমাদের বিভিন্ন ক্লাস এন্ড অবজেক্টস এন্ড ফাংশন ডেফিনিশন থাকে। সো আমরা যদি নেম স্পেসটা না ইউজ করি তাহলে আমাদের সিনট্যাক্সটা একটু লং হয়ে যায়। আমরা সি ইন এন্ড সি আউট যদি আমরা এটা ইউজ করতে চাই, দেন স্ট্যান্ডার্ড স্টিডি করুন এটা দিয়ে ভাবে আমাদের প্রোগ্রামটা রান করতে হবে। সো আমরা যেহেতু অনেকবার আমরা সি ইন সি আউট ইউজ করব, বেসিক্যালি কনসোল ইন কনসোল আউট, এর কারণে আমরা এই নেম স্পেসটা ইউজ করি। সো ইট গেটস আ লট ফাস্টার। ওকে, অলরাইট, সো আমাদের ফার্স্ট টাস্কে আছে, আমরা আশা করি। আর এটা হচ্ছে মেইন ফাংশন থেকে বেসিক্যালি প্রোগ্রামটা এক্সিকিউশন শুরু হয় এবং যদি রিটার্ন 0 হয় তাহলে এটা সাকসেসফুল এক্সিকিউটেড হয়। ওকে, সো আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে টেক টু ইন্টিজার ইনপুটস। তো আমরা যদি ইন্টিজার ইনপুটের যদি নাম দিয়ে একটা নাম দিলাম নাম 1, নাম 2। ওকে, দেন আমরা কি করব, ইউজারের কাছে ইনপুট নেব। আমরা ইনপুট নেওয়ার জন্য সি ইন ইউজ করি এবং আমরা যেটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করব। ওকে, দেন আমরা ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি নাম 1 এর নাম 2। এখানে ডেফিনেটলি আমাদের আরেকটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। সো নাম 2, আমরা ইচ্ছা করলে দুটো লাইনও লিখতে পারতাম, যদি আমরা আরেকটু ডিটেইলস লিখতে চাই আমরা ইচ্ছা করলে এটা করতে পারতাম। সো আমাদের কোড বেশি লেখা লাগবে সেই জন্য, বাট সংক্ষেপে করা যায়। ওকে, আমরা দুটো নাম্বার নিলাম ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে। দেন আমাদের কি করতে হবে, সাম করতে হবে। সাম তাহলে আমরা একটা ভেরিয়েবল নাম দিলাম সাম ইন্টিজার। মানে যেগুলো দেখা যাচ্ছে যে ইন্টিজার লিখতেছে ইন দিয়ে বোঝাচ্ছে ইন্টিজার টাইপ। আমরা এখানে ফ্লোট ইউজ করতে পারি যদি আমাদের প্রবলেম সেটাকে আমাদের আস্ক করে। আমরা ক্যারেক্টার ইউজ করতে পারি, অনেক কেসে লং আছে, আরো অনেক ডেটা টাইপ আছে। সো ডেটা টাইপ নিয়ে আমি ফার্দার কথা বলবো পরের ল্যাবগুলোতে।
আর বড় টাস্কগুলোতে স্পেসিফিকলি I guess এই ল্যাবে এটা অত একটা আহামরি কিছু নেই, বাট নেক্সট ল্যাবগুলোতে আমি এটা ডিটেলসে কভার করব। ওকে, সো আমরা একটা সাম ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে আমরা সাম ইকুয়ালস টু num1 প্লাস num2, সো আমরা সাম করলাম, দেন আমরা প্রিন্ট করব কিভাবে, সি প্রিন্ট আউট দিয়ে সামটা যদি আমরা লিখে দিই তাহলে আমাদের ফার্স্ট টাস্কটা হয়ে গেল। আমরা এটা রান করি, আমরা তাহলে দুটো নাম্বার দিতে হবে, ফার্স্টে 12 দিলাম, 33 দিলাম, সো টেক 45, সরি 45, 3 plus 2, 3 plus 1, ওকে, সো ইটস ওয়ার্কিং। আমাদের ফার্স্টের টাস্কটা এটুকুই ছিল, তাহলে আমরা সেকেন্ড টাস্কে চলে যাব। তার আগে আমি জাস্ট একটা কপি এন্ড পেস্ট করে মানে ফার্স্টের টাস্কের কোয়েশ্চেনটা নিচে আমি লিখে দিচ্ছি। দিস ইজ आवर ফার্স্ট টাস্ক, ওকে রাইট। সো আমরা যখন সেকেন্ড টাস্কটাতে যাব, আমরা ডেফিনেটলি আরেকটা কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করব। আমি ল্যাবে যখন ক্লাস করাচ্ছিলাম তখন আমি দেখেছি অনেক স্টুডেন্ট এখানে ভুল করেছিল, এর জন্য কোড ঠিকমতো রান করতেছিল না। বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু, মেক এ নিউ প্রজেক্ট console application C++ task2 next finish, অলরাইট। সো আমাদের টাস্ক হয়ে গেল। আমরা যদি এখানে নতুন করে কোনো ফাইল তৈরি করি, আমরা রান করতে সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হবে। আমি এটা প্রবলেম ফেস করছি, সো I don't actually want to recommend that. I will just say make a new project and run the code. It's simple. অলরাইট, সো আমরা তাহলে টাস্ক 2 তে চলে যাই। টাস্ক 2 তে কি বলেছে, আমি যদি আমাদের স্ক্রিনটা আবার নিয়ে আসি আমাদের এখানে, ওকে, take an integer from keyboard and find its factorial. Okay, so take an integer, so আমাদের আগের মতো ইন্টিজার নিব এবং আমাদের ফ্যাক্টরিয়াল বের করতে হবে। সো এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে ফ্যাক্টরিয়াল। সো ফ্যাক্টরিয়াল ফর্মুলাটা আমাদের কি, আমরা ফ্যাক্টরিয়াল বলতে কি বুঝি, মনে করলাম কথার কথা n, সরি আমাদের এটা ঠিক কথা না, n is equals to 5, let's say. সো ফ্যাক্টরিয়াল ফর্মুলা হচ্ছে, আমরা এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে লিখি is equals to n into n minus 1 into n minus 2 dot 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 এভাবে করতে করতে আমাদের 3 into 2 into 1, ওকে। সো আমরা যদি n equals to 5 হয় তাহলে কি হবে, সিম্পল, 5 factorial equals to 5 into 4 into 3 into 2 into 1, which is equals to 120, okay. So this is the factorial formula. So we have to think in a way that is going to be, basically we're going to code this formula in our VC programming language. So আমরা কিভাবে করব কাজটা, সিম্পল, আমাদের ফার্স্টে দেখতে হবে কিছু প্যাটার্ন কি আছে এই ফর্মুলাটার মধ্যে। ফার্স্টের প্যাটার্নটা আমাদের কি, এই 1টা যদি আমরা 1 এর ফ্যাক্টরিয়াল বের করি তাহলে কি আসবে, 1 ফ্যাক্টরিয়াল 1 into 1, বেসিক্যালি 1, ওকে, 2 ফ্যাক্টরিয়াল 2 into 1, 3 ফ্যাক্টরিয়াল 3 into 2। সো যখন আমরা 3 তে আসতেছি তখন আমাদের কিন্তু একটা ক্যালকুলেশন করা লাগতেছে, বাট 1 আর 2টা কিন্তু আমরা বলে দিতে পারতেছি। সো দিস ইজ ওয়ান অফ দ্য প্যাটার্ন উই উইল নো, এন্ড আমাদের দেখা যাবে গ্র্যাজুয়ালি আমাদের যত সংখ্যা বাড়বে তার আগের সংখ্যা যেটা আছে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করব। সো এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। সো প্যাটার্নটা দিয়ে আমরা কোডটা শুরু করে দিই, তাহলে আমরা দেখতে পাবো আসলে আমরা অ্যাকচুয়ালি কিভাবে বের করতে পারি, ওকে। ওকে, int num, সো আমাদের সিন দিতে হবে কি, বেসিক্যালি নাম, একটা নাম্বার নিলাম আমরা, তারপরে আমরা কি বলেছিলাম ফার্স্টে যে নাম্বারটা ছিল ওটা কি হবে, it always one factorial 1 equals to 1, so we know that. So factorial 1 দিলাম, জাস্ট আমরা বলে দিলাম এটা equals to 1, 1 আসলে 1, ওকে। দেন আমরা একটা ফর লুপ লিখব, ওকে। ফর লুপ লিখার পরে int I is equal to 2, I less than or equals to num I plus plus। তো আমরা এখানে কি করতেছি আমি বলছি একটু কিছুক্ষণের মধ্যেই, factorial equals to factorial into I। সো আমরা বেসিক্যালি কি করতেছি, ফার্স্ট আমরা বলতেছি যখন 1 দেওয়া হবে 1 এর ফ্যাক্টরিয়াল ডেফিনেটলি 1 হবে, বাট কিভাবে জিনিসটা আমরা ক্যালকুলেশন করব, ওকে। সো নাম্বার ইনপুটটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা যত নাম্বার দেওয়া হয়, মনে করলাম 5 দেওয়া হবে, 5 পর্যন্ত বেসিক্যালি লুপটা রান করবে। I equals to 2 থেকে স্টার্ট হবে, সো আমরা একটু আগে যদি ফর্মুলাতে ফিরে যাই, সো আমরা 2 থেকে স্টার্ট হবে, ওকে, এন্ড এটা কন্টিনিউ করতে থাকবে আনটিল 5 পর্যন্ত এই লুপটা রান হবে। সো আমরা এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছি অলরেডি, আর 1টা কিন্তু আমরা অলরেডি ফ্যাক্টরিয়াল হিসেবে রেখে দিয়েছি। তারপরে কি, ফার্স্টে যখন আমাদের কি থাকবে ফ্যাক্টরিয়াল 1, আর যদি আমরা I equals to 5 দেই তাহলে আমাদের ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট হয় আমি একটু দেখাই তাহলে, হ্যাঁ। আমরা যদি এখানে আসি, I think I don't have to visualize you guys about it, but
লেটস সি, মনে করলাম আমরা 5 দেওয়া হয়েছে, 5 রাখলাম এখানে, ফ্যাক্টরিয়াল হচ্ছে 1, সো 1 এর ফার্স্টে ভ্যালু হচ্ছে 2, সো 2 into 1, রাইট? 2 into 1 equals to 2। তারপরে যে লুপটা যখন সেকেন্ড ইটারেশনে যাবে তখন কি হবে, 2টা হয়ে যাবে আমাদের 3, আমাদের অলরেডি ফ্যাক্টরিয়াল 2 ছিল, তাহলে 3 into 2, তাহলে কি হবে 6। এভাবে গ্র্যাজুয়ালি লুপটা কন্টিনিউ করবে আনটিল যখন আমাদের লাস্টের নাম্বার যেটা 5 না আসবে। আসার পরে আমরা যাব ভিতরে, আমরা মাল্টিপ্লিকেশন করব, তখন থাকবে দেখা যাবে 5 into 4 হবে, okay, not 4, I think 6, I think, let's see, so 2 into 3 6, 6 into 4 কি হবে 4 6 24, 24 into 5 120, all right. All right, so this is how we are going to calculate the factorial, and let's just print it out. Factorial. So if you run this code, and if we give 5, we get 120. So this is 5, this is 120. All right, so our second task is completed. Okay, so আমরা এবার থার্ড টাস্কে চলে যাই। থার্ড টাস্কের জন্য আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। তার আগে আমরা দেখে নিই থার্ড টাস্কটা আমাদের কি ছিল। ওকে, কনস্ট্রাক্টর ক্যান্সেল করে দিয়েছি। আমাদের থার্ড টাস্কে ছিল, okay, take two integer inputs from keyboard and also ask the user for which operation to perform, plus or minus or multiplication. So these are the addition, subtraction and multiplication. Perform the appropriate operation and show the results. So basically আমাদের কি করতে হবে, ইউজার ইনপুট নিব, আমরা নেওয়ার পরে আমরা ইভেন অপারেটরটাও নিব ইউজারের কাছ থেকে, তারপরে বলবো লাইক যদি মনে করলাম ইউজার বলল 3 আর 5 আর আমাদের বললো ওকে বিয়োগ করো, তারপরে অথবা বললো গুণ করো। সো এই টাইপের কাজটা আমাদের হ্যান্ডেল করতে হবে, এবং আমাদের হিন্ট দেওয়া হচ্ছে সুইচ এন্ড কেস ইউজ করতে। ওকে, সো আমি কোডের মাধ্যমে আমরা দেখাবো আমরা সুইচ এন্ড কেস কিভাবে ইউজ করতে পারি, ইউজ করে আমরা কিভাবে কন্ডিশনটা স্যাটিসফাই করে প্রোগ্রামটা রান করতে পারি। ওকে, অলরাইট, let me check the recording if it's actually working or not. I suppose it's working. All right, so let's get to the coding. ফার্স্টে আমাদের কি বলছো, কি করতে হবে, নাম্বার নিব, ওকে, int num2, okay, then let's just take a character, okay, so আমরা ক্যারেক্টার নিচ্ছি কেন একটা op নামের, এর কারণটা হচ্ছে গিয়ে আমাদের ইউজার ইনপুট যখন আমরা বলবো যে পজিটিভ আর নেগেটিভ, এটা কিন্তু ইন্টিজার নাম্বার না, এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার না, এটা একটা ক্যারেক্টার, রাইট? সেই জন্য আমরা ক্যারেক্টার ইনপুট হিসেবে নিব এটাকে। সো ফার্স্টে আমরা দুটো ইন্টিজার নাম্বার নেই, cn num1 num2, and then আমরা কি করব, ক্যারেক্টারটা নিব, ওকে, ওপি। আমরা তিনটা কিন্তু এক লাইনে নিতে পারতাম, বাট আমি জাস্ট আলাদা করে নিলাম, আমি একটা সি আউট করে দিই, তাহলে দেখতে সুবিধা হয়, রাইট? এখানে আমরা লিখে দিই, কি লিখবো এখানে, enter two integers, ওকে, দেন আমরা ইন্ট করে দেই, ওকে, আর এখানে কি দেব, আমরা বেসিক্যালি enter opr অপারেশন। সো আমাদের তিনটা অপারেশনের কথা বলা হয়েছিল, পজিটিভ, নেগেটিভ and multiplication. All right, I think we're done. Just you know, we don't need inline here, okay. All right, so আমাদের আমরা দুটো ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, নেওয়ার পরে আমরা কি করতে হবে, সুইচ এন্ড কেস দিয়ে আমাদের ভ্যালিডেট করতে হবে। তো আমরা ভ্যালিডেশন রেজাল্টটা একটা জায়গায় রাখতে হবে, সো আমরা একটা ভেরিয়েবল নাম দিলাম রেজাল্ট, ওকে, দেন আমাদের সুইচ অপারেটরটা যদি আমরা লিখি, দেন আমাদের অপারেটর যদি পাস করে দিই, বেসিক্যালি আমরা এক্সপ্রেশনটা পাস করতেছি আমাদের, হ্যাঁ, কেস পজিটিভ, ওকে, দেন আমরা যদি result is equals to কি হবে, যদি আমাদের পজিটিভ আসে num1 plus num2, রাইট? সো আমাদের ফার্স্ট এর কেস হয়ে গেল, আমরা ব্রেক করে দিলাম, ব্রেক কেস, কেস 2 নেগেটিভ, রাইট? সো আমরা জাস্ট কপি এন্ড পেস্ট করে দিই কোডটা, ওকে, এটা আমাদের কেস 2 এন্ড কেস 3 কিন্তু আমাদের সিমিলার হবে, সো আমরা আবার কপি এন্ড পেস্ট করতে পারবো, ওকে, জাস্ট আমাদের অপারেটর সিম্বলটা চেঞ্জ হচ্ছে, অলরাইট, লুকস অলরাইট। এবং একটা জিনিস আমার যেটা আই থিংক আই শুড সে দ্যাট
আমাদের এখানে যখন আমরা অপারেটর দিয়ে ভ্যালিডেট করতে যাবো আমরা কিন্তু ডাবল কোট ইউজ করবো না, তাহলে কিন্তু ভুল দিবে। সো মাস্ট ইউজ সিঙ্গেল কোটেশন। ওকে, মাস্ট ইউজ সিঙ্গেল কোটেশন। যদি আমরা নাম্বার দিতাম তখন তো কোট লাগতো না, তখন আমরা সিম্পলি নাম্বারটা দিলেই ভ্যালিডেশন আমরা করতে পারতাম। সো আমাদের কেসগুলো হয়ে গেলে এখন এমন হতে পারে যে এই তিনটার একটাও দেয়নি ইউজার, তখন আমাদের একটা ডিফল্ট একটা কেস প্রিন্ট করা উচিত, রাইট? যদি অন্য কিছু দিয়ে দেয়। সো আমরা ডিফল্ট লিখবো, ডিফল্টটা কেসের জন্য আমরা ডিফল্ট লিখে জাস্ট আমরা সি আউট করে দিলাম। ওকে, সি আউট কি করবো, আমরা লিখে দিলাম আমরা ইনভ্যালিড অপারেশন, ইনভ্যালিড operation. Okay, sounds good. Oh, I think I made a mistake in the spelling. Okay, just give an explanation. And you also have to break out of this. Okay, so this is the Swiss case syntax. So first কি হচ্ছে, আমরা যে অপারেটরটা যে ইউজার আমাদের যে ইউজার আছে যে পাস করেছে যখন আমরা কনসোল ইন করেছিলাম আর কি সিন করেছিলাম, সেটা আমরা ফার্স্টটা এক্সপ্রেশনটা আমরা পাস করে দিলাম। তারপর এক্সপ্রেশনটা ভ্যালিডেট হচ্ছে এই কেসগুলোর মাধ্যমে, যার সাথে ম্যাচ করবে সেইটার অপারেশনটা হবে, হয়ে ব্রেকআউট করে চলে যাবে। ওকে, অলরাইট, ঠিক আছে। এখন আমরা যদি প্রিন্ট করি cout result, alright, if we do this now and run the code, take to enter 2 integers. Okay, 12 5 minus column 7. Okay, let's try it again. Let's give it something else. Okay, let's just give it something else, and if we give like equal sign, invalid operation. আর এখানে একটা জিরো দেখা যাচ্ছে না, জিরোটা কোথা থেকে যায়, জিরোটা কোথা থেকে আসতেছে, জিরোটা হচ্ছে int result যখন আমরা লিখেছিলাম তখন এটা বেসিক্যালি রিজাল্টস এর ভেরিয়েবলটা ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে গেছিল 0 দিয়ে। সো আমরা যেহেতু এটা আপডেট করে নেই পরে, সো এটা জাস্ট 0টা প্রিন্ট হচ্ছে আমাদের এখানে। ওকে, আর আমাদের কেসটা কি হচ্ছে, ফার্স্টে আমাদের ফার্স্টের নাম্বারটা আমাদের আছে, সো নাম্বারটা আমাদের হাতে আছে, বাট আমাদের যে অপারেশনটা আছে অপারেশনটা ওর বেসিক্যালি আমরা ভ্যালিডেট করতেছি আমরা। হ্যাঁ, সো কি করতেছি আমরা, চেক করতেছি আমাদের কোনো কেসের সাথে মিলে নাকি, যদি না মিলে আমাদের ইকুয়াল ছিল মিলেনি, সো ডিফল্টে এসে ইনভ্যালিড অপারেশন দিয়ে বের হয়ে গেছে। ওকে, অলরাইট, সো টাস্ক 3 ইজ ডান। এখন আমাদের হচ্ছে টাস্ক 4। Right. Okay, so I think I did not make a new task here, but it's all right. Okay, আমরা just task 4 নাম দিয়ে একটা টাস্ক করে দিই। ইচ্ছা করলে এটাও করা যায় যে আমরা যদি আগে কোডটা ক্লিয়ার করে আমরা এখানে আবার কোড করতে পারবো, বাট এখানে নতুন ফাইল ক্রিয়েট করে আমরা যদি আবার করতে যাই সেক্ষেত্রে রান ঠিকমতো হতে চায় না। ওকে, ভিএস কোডে এটা যদিও করা যায়, বাট কোড ব্লকসে করা যায় না। ওকে, ঠিক আছে, আমরা ওখানে টাস্ক করে ফেলাই। ওকে, প্রজেক্ট console application, so আমাদের হচ্ছে টাস্ক 4। ওকে, টাস্ক 4। সো টাস্ক 4 এ আমাদের আমি এটা কেটে দিই, কি বলেছে, সো রাইট এ ফাংশন ইজ প্রাইম। সো আমি জাস্ট প্রশ্নটা আবার আমাদের সামনে আনছি, দেখলে ভালো হয়। সো রাইট এ ফাংশন ইজ প্রাইম, সে বেসিক্যালি ইন্টিজার ইনপুট নেবে ফাংশনটা, which checks if n is prime or not. n বেসিক্যালি বোঝাচ্ছে ইউজার যে ইনপুটটা দিবে একটা নাম্বার দেওয়া হবে, সেটাকে প্রাইম নাকি প্রাইম না সেটা আমাদের বলবে। সো ইউজ দিস ফাংশন টু প্রিন্ট অল দ্য প্রাইম নাম্বারস বিটুইন 300 to 500। ওকে, সো এটা এই কোডটা করতে হলে আমাদের আগে জানতে হবে প্রাইম নাম্বারস কি। ওকে, সো প্রাইম নাম্বারস কি, আমাদের প্রাইম নাম্বারস হচ্ছে, মনে করলাম আমরা একটা নাম্বার নিলাম কথা 4 কে যদি আমরা ভাগ করি কথা যদি আমরা 2 দেই, সো এটা কিন্তু ডিভিজেবল, রাইট? 2 দিলে 2 4 22 equals to 4, remainder 0. So যেই নাম্বারগুলো 1 and সেই নাম্বারটা ব্যতীত, সেই নাম্বারটা মানে 4, 1 and 4 বাদে অন্য কোনো নাম্বার দিয়ে যদি ডিভাইড করা যায় এবং তার রিমাইন্ডার 0 আসে, সেই ক্ষেত্রে সেই নাম্বারটা প্রাইম নাম্বার না। যদি আমরা এমন একটা নাম্বার নিই, কথা 7 নিলাম, 7 কি কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? I don't think so. করা যায় 1 আর 7 দিয়ে, সো এগুলো বাদে অন্য কোনো নাম্বার ডিভাইড করা যায় না। সো আমরা যদি অনেক মনে করি আমরা টেস্ট কেস রেডি করলাম, মানে 1 আর 7 যে বাদে কি থাকবে, তাহলে 2 3 4 5 6 7। ওকে, এই নাম্বার যেগুলো আছে এগুলো দিয়ে আমরা যদি, সরি 7 লাগবে না, 1 আর 7 বাদে এই নাম্বারের একটা কিন্তু আমাদের বেসিক্যালি 7 দিয়ে ডিভাইড করা যায় না।
সো আমরা যখন এটা প্রোগ্রামিং মাধ্যমে আমাদের কোডের মাধ্যমে করব, মনে করেন একটা ফর লুপ দিয়ে আমরা চেক করতে থাকলাম এবং দেখলাম একটা যে ডিভাইড করা যায় না, সো আমরা প্রতিবার যখন ডিভাইড করতে যাব আমাদের কিন্তু একটা রিমাইন্ডার পাবো, রাইট? সো ফর এক্সাম্পল আমরা যদি এটাকে যদি আমরা মনে কথা 3 দিয়ে যদি ডিভাইড করি, সো 2 দিয়ে দিলে 6, রাইট? রিমাইন্ডার 1, সো রিমাইন্ডার কিন্তু 0 না। সো আমরা একটা কন্ডিশন লিখতে পারি, যখনই আমাদের রিমাইন্ডার 0 আসবে না তখন আমাদের কি হবে, নাম্বারটা প্রাইম নাম্বার। নাম্বার 2 আরেকটা জিনিস আমি বলি, এটা এফিসিয়েন্সির জন্য, এটা ছাড়াও দেখা যায় আমাদের কোডটা রান করবে, বা তারপর আমি শিখিয়ে রাখি। সেটা হচ্ছে গিয়ে আমরা একটা নাম্বার নিলাম, কথার কথা আমরা 16 নাম্বার 16 নিলাম, 16কে যদি আমরা কথার কথা টেস্ট কেস রেডি করি আমাদের 16 এর জন্য, সো 1 এবং 16 বাদে, 1 এবং 16 বাদে কি কি থাকবে, 1 থেকে 15 পর্যন্ত নাম্বারগুলো সবগুলো আমরা টেস্ট করব, রাইট? এখন আমরা যদি টেস্ট করতে করতে যদি আমরা 8 এ আসি, কথার কথা যদি 8 এ আসি, যদি আমাদের তার আগে আমাদের কন্ডিশন স্যাটিসফাই হবে, তারপর আমি বললাম আর কি, যদি 8 এ আসি তাহলে 16 হাফ, এবং আমরা 8 দিয়ে যদি 16 কে ডিভাইড করি, 8 দ্বিগুণ 16, 16 হাফ, রিমাইন্ডার 0। সো 16 এর উপরে, সরি 8 এর উপরে যে বড় যে নাম্বারগুলো আছে 9, 10, 11, 12, 13, 14, 15, এই একটা নাম্বার দিয়ে কিন্তু 16 কে ডিভাইড করা যায় না। হ্যাঁ, ডিভাইড করা ইকুয়ালি ডিভাইড করা যেটা যায় না, এটা বলবো আর কি। সো এমন ভাবে ডিভাইড করা যায় না যেটা করে রিমাইন্ডার 0 আসে। হ্যাঁ, সো এর কারণে কি হবে, আমাদের কিন্তু যে আমাদের টেস্টকে যখন আমরা আমাদের হাতে আমরা যখন বলবো ঠিক আছে আমাদের 1 বাদে 2 থেকে শুরু হবে, সো যখন আমরা টেস্ট কেসের কথা বলবো আমরা কি হবে, আমাদের এটার হাফ যখন আসবে, হাফের পরে কিন্তু এমন কোনো নাম্বার আমরা পাবো না যেটা দিয়ে সেটাকে ডিভাইড করতে পারবো। সো আমাদের কিন্তু টেস্ট কেস আরো ছোট হয়ে গেল। সো 2 to 15 এর জায়গায় আমাদের হয়ে যাবে কি 2 to 8। ওকে, সো এই কটাতে ডিভাইড করলে কিন্তু আমাদের হয়ে যায়। সো আমাদের এভাবেই কোডটা লিখতে হবে এফিসিয়েন্সির জন্য, যে আমরা ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, দেখতে হবে রিমাইন্ডারটা 0 আসে নাকি। যদি 0 না আসে তাহলে আমরা টেস্ট কেস দিয়ে টেস্ট করব। টেস্ট কেসগুলো কি হবে, 1 এবং সেই নাম্বারটা বেরিয়ে অন্য সব নাম্বার, বা সেটা আমরা কমিয়ে ফেলতে পারি। কি হবে, বিকজ একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার তার অর্ধেকের উপরের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারটা ডেফিনেটলি ডিভিজিবল কোনোভাবেই হবে না। সো আমরা নাম্বার কমিয়ে ফেললাম টেস্ট কেসের জন্য। এখন আমাদের কোডে আসি, কোডে আসার পুরো কোডটা লিখি, তাহলে আশা করি সবাই বুঝতে পারবে এখানে কি হচ্ছে। ওকে, সো আমাদের মেইন ফাংশন নিচে থাক, আমাদের নতুন একটা ফাংশন লিখতে বলছে। ওকে, আমরা রিটার্ন টাইপ দেব ফাংশনের বুলিয়ান, তার হবে is prime, এবং সেটা ইন্টিজার একটা ভ্যালু নেবে। ওকে, নেওয়ার পরে ফার্স্ট টেস্ট কেসে কি ছিল, 1 এবং সেই নাম্বারটা ব্যতীত, রাইট? সো ইফ, এবং আরেকটা জিনিস বলি, আমরা কিন্তু নেগেটিভ নাম্বার দিয়ে কিন্তু মানে আমরা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করে দেখবো না, এবং নেগেটিভ কোনো নাম্বার কিন্তু প্রাইম নাম্বার না। ওকে, পজিটিভ নাম্বারস আর প্রাইম নাম্বারস। ওকে, নেগেটিভ প্রাইম নাম্বার বলা ঠিক না, they are negative prime numbers, so আমরা পজিটিভ প্রাইম নাম্বারসটা আপাতত দেখবো। ওকে, give me a second. Yeah, so I just checked it. So basically there is no such thing as negative prime numbers. So yeah, so prime numbers are always positive. Okay, so আমরা ফার্স্টে দেখব 1, যদি 1 হয় বা তার চেয়ে ছোট যদি হয় তাহলে কি হবে, তাহলে ডেফিনেটলি নট এ প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা কি করব, রিটার্ন ফলস। যখন প্রাইম হবে তখনই আমরা শুধু রিটার্ন ট্রু করব। ওকে, আরেকটা কন্ডিশন আমরা লিখি, কন্ডিশন আমরা ফর লুপ লিখি, আর্টিস্ট বলে রাখি আমরা যখন আমরা এই যে আমরা কিন্তু একটা ইফ এলস লিখেছি, ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এখানে এলস দিয়েও জিনিসটা লিখতে পারি, বাট ইট ইজ নট a necessity. Okay, it is not a necessity, you don't have to do this, but you can do this if you for your own sake of understanding. But আমি আপাতত লিখতেছি, I think in class some people actually had trouble understanding this, so it's all right, it's not a big deal. Okay, I less than or equal n I plus plus, ঠিক আছে। সো আমরা কন্ডিশনটা রেডি করলাম। সো এখানে একটা জিনিস দেখো, বলে আমি i less than or equal not n, আমরা যদি i less than or equal n দেই তাহলে কি হবে, ওই যে আমাদের সবগুলো যে কেস আছে সবগুলো মানে 2 to 4, 2 to 15, 16 এর জন্য সবগুলো টেস্ট কেস কিন্তু আমাদের চেক করবে সে, তাই না? সবগুলো সে টেস্ট কেস চেক করবে, বাট আমরা যদি less than or equal to, বিকজ আমাদের একদম মানে যেটা হাফ যেটা সেটাতে আমাদের চেক করা লাগতে পারে in some case, we don't know, maybe some big numbers. So basically we just divided by 2, so it gets a lot efficient for larger numbers. Okay, এবং আমাদের যে কোশ্চেন আছে কিন্তু বলা হয়েছে 300 to 500 এর মধ্যে প্রাইম নাম্বার বের করতে। সো আমরা যদি প্রতিটা নাম্বার যে আছে 300 to 500 এর মধ্যে একেবারে 1 2 থেকে শুরু করে লাইক 301 302 পর্যন্ত আমরা
ক্যালকুলেট করে বের করতে চাই, then it's going to be very not slow. I think our modern computer অনেক fast, but still slow, a lot slower. I would say it is, তোমরা ফিচারে পড়বা যেটা হচ্ছে গিয়ে অনেক অ্যালগরিদম আছে, তোমার যখন big O of n এনে পড়বা, তো আমাদের বেসিক্যালি কম্পিউটেশন অর্ধেক হয়ে যাচ্ছে, n/2 হয়ে যাচ্ছে, রাইট? n/2 হয়ে যাচ্ছে কম্পিউটেশন টাইম। এটা হচ্ছে বাইনারি সার্চ অ্যালগরিদমের বেসিক্যালি computation time. Similar to something like that. We're going to talk about it in our future lab in more detail. Okay, just think about it. এটা আমাদের computation টাইমটাকে অনেক efficient করে দিবে আর কি। Okay, so তারপরে if is prime, আমরা কি করলাম এখানে, যখন আমরা is primeটা লিখলাম, আমরা সরি আমি একটু ভুল লিখতেছি, আমাদের তো কন্ডিশনটা এখন লেখা হয়নি, সরি। if I equals কি হবে, n percentage of I equals 0. সো আমরা এখানে কি করতেছি, আমরা এখানে বেসিক্যালি রিমাইন্ডারটা চেক করতেছি। সো রিমাইন্ডার কেমনে চেক করে, আমি একটু এখানে যদি আবার আসি আমার নোটটাতে, এগুলো কেটে দিলাম। সো আমরা যে এটাকে লিখলাম, সরি 16 কে আমরা যদি ডিভাইড করি 4 দিয়ে করলে কি আসবে, 4 4 16, রাইট? সো রিমাইন্ডার পাইলাম। সো আমরা কি করলাম, এই 16 নাম্বারটা, এটা ছিল আমাদের ইউজার ইনপুট, রাইট, n, আর এটা কি, এটা হচ্ছে আমাদের i, তাই না? আইটা কি, আইটা হচ্ছে এই যে ফর লুপের মধ্যে যেটা ছিল আমাদের, রাইট? আমরা যে ইনিশিয়ালাইজ করেছিলাম 2 থেকে আর কি। ওকে, আই আর এটা হচ্ছে n। সো আমরা যদি এই সিনট্যাক্সটা ইউজ করি মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সে বেসিক্যালি যে আউটপুটটা দিবে সেটা হচ্ছে গিয়ে এই রিমাইন্ডারটা। সো রিমাইন্ডার বার করার জন্য আমরা এই পার্সেন্টেজ সাইনটা ইউজ করি। ওকে, সো আমরা যদি n ইকুয়ালস মনে করি কথা 16 আর এখানে কথা 4 আসলো, যদি 2 আসার আগে আমাদের রিমাইন্ডার 0 হয়ে যাবে, তারপর মনে করলাম 4 আসলো, কথা আর কি বলতে সেকেন্ড আর্গুমেন্ট, এটা 0 হবে। সো যদি তাহলে কি হবে, তাহলে এখানে যখনই আমাদের কোনো একটা নাম্বার দিয়ে ডিভিজিবল হবে, আমাদের গিভেন নাম্বারটা ইউজারের, এটা 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে আমাদের কি হবে, রিটার্ন কি হবে, রিটার্ন ফলস, বিকজ এটা ডিভিজিবল, এটা ইটস নট এ প্রাইম নাম্বার। সো এই কন্ডিশনগুলো স্যাটিসফাই না করলে তখন আমরা কি করব, রিটার্ন ট্রু। অলরাইট, সো we are done with the prime function, is prime function. Okay, অলরাইট, এখন আমাদের যেটা সিম্পল যে কাজটা আছে, আমাদের চেক করে দেখতে হবে আমাদের মেইন ফাংশন থেকে কি, মানে আমাদের প্রাইম নাম্বার আসলে কি কোনটা 300 to 500 যেহেতু আমাদের ফাংশন রেডি। আমি জাস্ট একটা সি আউট করে দিই বুঝার সুবিধার্থে, ঠিক আছে? কি হবে, প্রাইম নাম্বারস between 300 and 500 are কলন দিলাম and int লাইন দিলাম। ওকে, ইনলাইন মানে আসলে নিউ লাইন, স্ল্যাশ n অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বাট এখানে আমরা নিউ লাইন বলতে ইনলাইন ইন এল ইউজ করতেছি। ওকে, সো আমরা জাস্ট ফর লুপ নিলাম, int I equals to কি হবে 300, I less than or equal to 500% ইনপুট করতে হবে আমাদের, and I plus plus। আমি একটা জিনিস বলে রাখি, আচ্ছা ঠিক আছে, এটা আমি নেক্সট স্লাইডে বলবো, আমি আপাতত এটা ক্লিয়ার করতে হবে, it's getting a little bit longer. So is prime, আমরা এই ফাংশনটা যদি কল করি এখন, ওকে, ফাংশনটা কল করতেছি, আমরা কাকে কল করতেছি, is prime কল করতেছি, এবং আমরা কোন নাম্বারগুলো দিব, এই যে 300 to 500 যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমরা দিব। হ্যাঁ, এবং is prime এর মধ্যে যে আমরা আইটা পাঠিয়ে দিই, এই আইটা তখন কি হবে, এখানে n হবে, n ফার্স্টে আমাদের 300 আসবে, 300 চেক করবে কোন কিছুতে ডিভিজিবল হয় নাকি, যেহেতু এই কন্ডিশনটা ফার্স্ট স্যাটিসফাই করবে না, যেহেতু এটা ডেফিনেটলি 1 এবং তার চেয়ে ছোট না বড়, সেখানে আসবে, আসার পরে একেবারে 2 থেকে কত পর্যন্ত চেক করবে, 300 এর অর্ধেক পর্যন্ত চেক করবে, 150 পর্যন্ত চেক করবে, চেক করে দেখবে কোন নাম্বার এটা দিয়ে ভাগ করা যায় না, ডেফিনেটলি 2 দিয়ে ডেফিনেটলি ভাগ করা যায়, সো এটা কি করবে, রিটার্ন ফলস করবে। সো 300 ইজ নট এ প্রাইম নাম্বার। সো এইভাবে কোডগুলো আমাদের এক্সিকিউটেড হবে। ওকে, অলরাইট, আমরা সি আউট করে দিই, অলরাইট। সো আমরা যে এখানে আইটা প্রিন্ট করলাম, এরপরে যে আমাদের কোলন দিয়ে যেখানে যে কোডটা লিখলাম, বেসিক্যালি স্পেস ক্রিয়েট করতেছে আমাদের কনসোলে, ঠিক আছে? এটা অনেকে যদি বুঝতে অসুবিধা হয়, সো এটা বেসিক্যালি স্পেস ক্রিয়েট করতেছে আমরা আমাদের আউটপুটে, দ্যাটস ইট। ওকে গাইস, সো আমি যদি এটা রান করি তাহলে কি আসে আমাদের, এই দেখা যাচ্ছে না, the prime numbers between 300 and 500 are এই যে 307 থেকে 11 13 17 31 37 47, সো এখানে এই নাম্বারগুলো হচ্ছে কি 300 and something, সো এই নাম্বারগুলো আমাদের দেখা যাচ্ছে এগুলো প্রাইম নাম্বারস। অলরাইট,
সো আমাদের ফার্স্টের পার্টটা কিন্তু শেষ আছে ল্যাবে। ওকে, জাস্ট আরেকটা টাস্ক আছে আমাদের, টাস্কটা করলে আমাদের মোটামুটি এই ল্যাবটা ক্লিয়ার হয়ে যাবে। সো লাস্টে যে টাস্কটা আছে সেই টাস্কটা আমি দেখাই আমাদের কতক্ষণ হলো এখানে। 40 minutes. So that's great. All right. সো এরপর যে টাস্কটা থাকবে এটা আসলে আমাদের ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। হ্যাঁ, আমি যদি টাস্কটাতে যাই, এটা দেখা যাবে দুটো টাস্ক এখানে, যদি এখন দেখা যাবে দুটো টাস্ক, বাট আমরা দুটো টাস্ক আসলে একসাথেই করি। হ্যাঁ, সো এখানে আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পার্টে আসলে কি আছে, তাহলে আমাদের জাভার যে কনসেপ্ট আছে রিক্যাপ যদি করি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসিক্যালি উই হ্যাভ ক্লাসেস এন্ড অবজেক্টস। ক্লাস বেসিক্যালি হচ্ছে ব্লুপ্রিন্টস। ওকে, মনে করলাম, আচ্ছা আমি ব্লু দিয়ে দেই, ব্লু দিয়ে দিলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। ক্লাসেস আর ব্লুপ্রিন্টস। এই ক্লাসটা থেকে আমরা ব্লুপ্রিন্টটা দেখে আমরা কি করি, আমরা অবজেক্ট বানাই। ওকে, মনে করলাম সাম কাইন্ড অফ ব্লুপ্রিন্ট। আমরা যেমন ব্লুপ্রিন্ট দেখে বাড়ি বানাই না, ওরকম আমাদের ক্লাস হচ্ছে একটা ফর্ম অফ ব্লুপ্রিন্ট, সেটা দেখে আমরা অবজেক্টস বানাই। মনে করলাম ব্লুপ্রিন্টটা দেখে আমরা গ্রিন কালার একটা বক্স বানাইলাম। সো বেসিক্যালি ক্লাস থেকে আমরা একটা ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো দিস ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে আরো অনেক কিছু আছে, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম। হ্যাঁ, আমরা হয়তো বা ওগুলো যদি আমাদের এই স্কোপের মধ্যে পড়ে লাইব্রেরি আমরা দেখাবো, বাট আই ডোন্ট থিংক সো আমাদের এটা পড়বে, কারণ আমাদের আরো অনেক ডিফিকাল্ট জিনিস দেখতে হবে, বিকজ ইটস এ ডিএসএল ল্যাব, রাইট? ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমস ল্যাব, নট এ ওওপি ল্যাব। অলরাইট, সো আমাদের কি বলছে এখানে, ক্রিয়েট এ ক্লাস box that has height, width and depth. The class should have a method volume which shows the volume of the box. Now basically আমাদের কি বলছে এখানে, বেসিক্যালি আমাদের এখানে কি করতেছি, আমরা ব্লুপ্রিন্টটা ক্রিয়েট করতেছি। হ্যাঁ, তারপরে নাও ক্রিয়েট a driver file where you will create multiple box objects. অবজেক্ট ক্রিয়েটটা মানে কি, আমরা এখন বক্স তৈরি করতেছি আর কি। হ্যাঁ, অবজেক্ট তৈরি করতেছি সেই আমাদের ব্লুপ্রিন্ট থেকে, with arbitrary dimensions, আমাদের user defined dimensions, show the results, এবং রেজাল্ট দেখাবো আমরা। সো আমরা বেসিক্যালি একটা ব্লুপ্রিন্ট বানাবো, সেই ব্লুপ্রিন্টটা দিয়ে আমরা বক্সের অবজেক্ট তৈরি করব, এবং বক্সের অবজেক্ট তৈরি করার সময় আমরা হাইট, উইডথ এন্ড ডেপথটা দেব, এবং দেওয়ার পরে আমরা ভলিউম ফাংশনটা যখন আমরা কল করব, যেখানে ভলিউম ফাংশন কল করব, তখন সে আমাদের ভলিউমটা দেখাবে। দ্যাটস ইট, ইটস ভেরি সিম্পল। ওকে, সো বাট আমাদের কোড ব্লকসে কিছু কনভেনশন ফলো করতে হবে, না হলে এটা ঠিকমতো রান করবে না কোডটা। ওকে, সো আমরা যদি নতুন এই কোডটা রান করতে চাই, ফার্স্টে আমরা নতুন একটা প্রজেক্ট করব, প্রজেক্ট কনসোল অ্যাপ্লিকেশন গো সি++, এটা দিলাম টাস্ক 5। ওকে, অলরাইট, ওকে। সো ফার্স্টে আমাদের ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। আমাদের কিন্তু এই যে মেইন ফাইলটা কিন্তু এই আমাদের যে বলা হয়েছে এখানে, এটা কি ড্রাইভার ফাইলের কথা বলা হয়েছে না, এটা কিন্তু মেইন ফাইলটা, আমাদের main.cpp যে ফাইলটা। সো আমাদের ক্লাস আগে তৈরি করতে হবে। তোমরা যদি এক্সক্লিপসে আগে সি প্রোগ্রামিং করে থাকো, হ্যাঁ, তখন তোমাদের হয়তো মনে থাকবে যে আমরা ফার্স্টে কি করি, ফাইল থেকে নতুন করে একটা ক্লাস তৈরি করি। আমরা এখানে কাজ করব, সো ফাইল নিউ ক্লাস, অথবা এই সাদা কালার প্লাস যে দেখাচ্ছে নিউ ফাইল, এখানে দেওয়া যেতে পারে। আমি ফাইল নিউ ক্লাসে গেলাম। ওকে, এবং আমরা ক্লাসের নাম দেব। একটা জিনিস মনে রাখবা, আমরা জেনারেলি ক্লাসের নামটা বড় হাতের দেই। ওকে, সো বি ফার্স্ট লেটার বড় হাতে রাখি, ও এক্স বক্স। সো ফলো দ্যাট কনভেনশন। ওকে, অলরাইট, লেটস ক্লিক ক্রিয়েট। ওকে, ইয়েস ইয়েস। সো এখানে আমাদের ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সো আমি এটা আবার একটু দেখাচ্ছি। সো যে আমরা যদি আরেকটা ক্লাস তৈরি করি, সো একটা জিনিস মাথায় রাখতে হবে যে হেডার এন্ড ইমপ্লিমেন্টেশন ফাইল শ্যাল বি ইন দ্য সেম ফোল্ডার। এই জিনিসটা ঠিক থাকে। আমি আবার দেখাচ্ছি, এই দেখ, এই যে আমাদের যে জিনিসগুলো টিক দেওয়া আছে, এগুলো আপাতত টিক রাখো তোমরা। পরে যখন যেগুলো আমাদের লাগবে না, সেগুলো আমরা ক্যান্সেল করে দেবো। আমাদের এখানে অনেক কিছু লাগবে না, ঠিক আছে, বাট আমি আপাতত রাখতে বলতেছি সুবিধার স্বার্থে। হ্যাঁ, যাতে তোমাদের ওই ডিটেলস যাতে না যাওয়া লাগে, আমি জাস্ট পরে ক্লিয়ার আউট করে দেবো যেগুলো দরকার নেই। সো আমি জাস্ট এগুলো ক্লিয়ার আউট করে দিলাম, দরকার নেই। এখানে কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর তৈরি করা হয়েছিল ডিফল্ট, এবং সেটা করতে যদি লেখা হয় না। আর এখানে কিছু তোমার দেওয়া আছে, এটা আমি পরে বলতেছি। ওকে, ওকে, আমাদের মেইন ফাইলটা। সো আমাদের দেখো ক্লাসের একটা হেডার ফাইল আছে, একটা সিপিপি ফাইল আছে। ওকে, সো আমাদের দুটো ফাইল আছে এখানে। সো আমরা হেডার ফাইলে আমাদের যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো আমরা দিয়ে আমরা বিভিন্ন কাজ করব আমাদের ড্রাইভার ফাইল থেকে, সেগুলো আমরা লিখবো। আমরা ভেরিয়েবল যেগুলো আছে, যেগুলো দিয়ে আমাদের ফাংশনগুলো ডিফাইন করা হবে, সেগুলো আমরা লিখবো। বাট আমরা ফাংশনের ডেফিনিশন কিন্তু হেডার ফাইলে লিখি না, ঠিক আছে? আমরা ফাংশনের ডেফিনিশন কখনো হেডার ফাইলে লিখি না। আমরা কনস্ট্রাক্টর আমাদের কি থাকতে পারে, তার আর্গুমেন্টস, প্যারামিটারস, এগুলোর সাথে এগুলো তোমাদের আমাদের ডেফিনেটলি বলতে হবে। সো সেটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। গিভ মি 1 সেকেন্ড গাইস। ওকে,
সো যেখানে আছিলাম আমরা বেসিক্যালি এই ক্লাস আমাদের যে হেডার ফাইলটা যেটা আছে সেই হেডার ফাইলে আমরা বেসিক্যালি কনস্ট্রাক্টর ডিফাইন করব, তার প্যারামিটারস ডিফাইন করব, আমরা বিভিন্ন বাট সেটা করব না, ইমপ্লিমেন্টেশনটা লিখবো না, জাস্ট লিখবো এটা আসলে এটার মধ্যে কি কি প্যারামিটার থাকতে পারে। আমি জাস্ট কোডে চলে যাই। এবং আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আমাদের 3 ধরনের ইউজ করতে পারি। সো আমরা যদি প্রাইভেট ইউজ করি তাহলে সেই ভেরিয়েবল গুলা বা সেই ফাংশন গুলা শুধু সিপিপি ফাইল যেটা আছে আমাদের box.cpp যে ফাইলটা আছে, মানে ইমপ্লিমেন্টেশন যে ফাইল, সেখানে অ্যাভেলেবল থাকবে। বাট আমাদের ড্রাইভার ফাইলে যখন আমরা অবজেক্টটা তৈরি করব তখন সেখানে অ্যাভেলেবল হবে না। আমরা যদি পাবলিক দিয়ে ইউজ করি, আমরা যদি প্রাইভেট দেই, প্রাইভেট দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা মনে করলাম 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। আমরা ডাবল দিই, ওকে, ডাবল, জাস্ট ফর দিস ওয়ান আমরা দিলাম হাইট, width and depth, ওকে। সো এই যে ভেরিয়েবল নামগুলো এবং এই ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করলাম, এগুলো কিন্তু অনলি অ্যাক্সেসেবল বাই box.cpp ফাইল, মানে এটা যে ইমপ্লিমেন্টেশন ফাইলটাতে। সো these are implementation details, these are not no these variables should not be available to the driver file because they are not relevant to the driver file, okay। But কারণ আমরা এটাও কিন্তু অ্যাভেলেবল করতে পারি, যেটা আমরা গেটার সেন্সারে করেছিলাম আমাদের জাভাতে, বাট we're not going to do that here, okay। অলরাইট, সো আমরা প্রাইভেট ভেরিয়েবল দিয়ে আমাদের হাইট উইথ এন্ড ডেপথটা ডিক্লেয়ার করলাম, সেটা ছিল আমাদের রিকোয়ারমেন্ট। তারপর আমরা এবার পাবলিক করে দিলাম এগুলোকে। পাবলিক করে কি হবে, আমাদের ফার্স্টে ছিল একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে, যেটা আমরা বক্স অবজেক্ট বানাবো। আমরা দিলাম হাইট ডাবল উইথ ডাবল ডেপথ, ওকে। অলরাইট, সো আমাদের কনস্ট্রাক্টরটা রেডি হয়ে গেল। এই কনস্ট্রাক্টর আসলে কি, আমরা যখন ড্রাইভার ফাইল থেকে এই বক্স ক্লাসটাকে আমাদের বেসিক্যালি দিয়ে কল করে অবজেক্ট তৈরি করব, বক্স ক্লাসটা ইনক্লুড করে যখন অবজেক্ট তৈরি করব তখন এইটা কল হবে। এবং আমাদের কি দিতে হবে, ম্যান্ডেটরি আর্গুমেন্ট হিসাবে এই প্যারামিটারগুলো যেগুলো আছে, এই 3টা প্যারামিটার দেখা যাচ্ছে, এই প্যারামিটার আর্গুমেন্ট পাস করতে হবে আমাদের, রাইট। আমরা হাইট দিব, ওয়েট দেব আর ডেপথ দেব। এই দেওয়ার পরেই তো আমরা বক্স তৈরি করতে পারবো, তাই না। আমরা যদি জাস্ট বলি বক্স তৈরি করতে হলে শুধু আমাদের কি বলা যায়, কিছু আমাদের বৈশিষ্ট্য বলতে হবে, বক্সটা কিরকম হবে। বক্সটা যদি বৈশিষ্ট্যগুলো কি হইতে পারে, ওই যে হাইট উইথ এন্ড ডেপথ, এই তিনটা জিনিস থাকলে কিন্তু আমরা বক্স একটা ভিজুয়ালাইজ করতে পারি। উইদাউট দিস আমরা কিন্তু বক্স ভিজুয়ালাইজ করতে পারি না, আমাদের নেমটা খালি হলো বক্স, তাই না। ওকে, তারপরে আমরা কি করব, আমাদের ভলিউম বের করতে হবে, রাইট। আমরা যদি ভলিউম বের করতে চাই তাহলে আমাদের একটা ফাংশন লিখতে হবে, ওকে। লেটস রাইট দ্য ফাংশন, ইটস প্রিটি সিম্পল, অলরাইট। ডাবল, ঠিক আছে। সো আমাদের ফাংশন কোনগুলো হবে এবং আমাদের কনস্ট্রাক্টরটা কি হবে সেটা কিন্তু আমরা লেখা হয়ে গেছে। বাট আমাদের কিন্তু এগুলো কিন্তু আমরা এখন ইমপ্লিমেন্টেশন ডিটেইলসটা লিখি নাই। সেটা লেখার জন্য কই যাব, সিপিইউ ফাইলে যাব। এবং দেখো আমরা কিন্তু box.h হেডার ফাইলটা ইনক্লুড করছি, হ্যাঁ। এবং আরেকটা জিনিস বলি, আমরা যখন কোনো হেডার ফাইল তৈরি করি, স্পেশাল তোমরা যদি কেউ ভিএস করে কোডটা করো, দেখবা কি box.h একটা সিঙ্গেল ফাইল তৈরি করবে, আর সিপি যখন তৈরি করবে একটা সিঙ্গেল ফাইল তৈরি করতে হবে, হ্যাঁ। এবং এইগুলো কিন্তু লেখা থাকবে না। এগুলো আমরা কি করতেছি, সো বেসিক্যালি তোমরা যখনই একটা ক্লাস তৈরি করবা সিপিসি প্লাস প্লাসে, আমি জাস্ট এটা ডিটেইলসে যাচ্ছি না, বিকজ you guys can look into the definition of this. সো ডিফাইন তে বেসিক্যালি আমরা একটা কি বলা যায়, একটা ইন্ডিকেটর লাগতেছে আমাদের ক্লাসটা, ঠিক আছে। এবং আমরা যখন যে বক্সটা, আমাদের যে ক্লাসটা যে নাম, সেটা তোমরা ক্যাপিটাল লেটারে লিখবা, আন্ডারস্কোর এইচ দিবা, এভাবে তুমি বলে দিবা, ঠিক আছে। ইফ এন্ড এফ দিয়ে বক্সটা, মানে বক্স কেন বিওএক্স বড় হাতের কেন, আমাদের ক্লাসটার নেম ছিল বিওএক্স, সবগুলো ক্যাপিটাল দিয়ে আন্ডারস্কোর এইচ দিবা, রিফাইন দিয়ে আন্ডারস্কোর এইচ দিবা, আর ইন এফ দিয়ে বক্স আন্ডারস্কোর এইচ দিবা, ঠিক আছে। এটা নিয়ে আমি আরো ডিটেইলস পড়াবো, কারণ আমাদের একটা ল্যাব আছে এটার জন্য ডেডিকেটেড, ঠিক আছে। এটা ল্যাব 0, তো ল্যাব 2 তে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ক্লাসের অবজেক্ট নিয়ে পড়াবো, সেখানে আমি ডিটেইলস পড়াবো এখানে, বিকজ আমাদের এই ল্যাবের ফোকাস হচ্ছে এটা না। সো ইয়া, আমি জাস্ট ইমপ্লিমেন্টেশন ডিটেইলসটা দেখাই, বিকজ আমি লং করতে চাচ্ছি না। অলরাইট, সো বক্স ফার্স্টে আমরা ক্লাসটাকে আমাদের যে ক্লাসটা সেখানে আমি কল করলাম, করার পরে আমরা কি করতেছি এখানে, এটাকে বলে স্কোপ রেজোলিউশন অপারেটর। সো আমাদের কি কি আছে अवेलेबल, বক্স, সো কনস্ট্রাক্টর যেটা, ওকে। এবং সেটা আর আমাদের প্যারামিটার কি ছিল, ডাবল হাইট। সো একটা জিনিস আমি বলে রাখি, আমাদের কিন্তু অলরেডি ভেরিয়েবল গুলো কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি 3টা নামে, হাইট, উইডথ এন্ড ডেপথ, হ্যাঁ। আমরা যদি এইচ ডাব্লিউ এন্ড ডি দিতাম, সেই ক্ষেত্রে আমাদের ওটা কিন্তু আমাদের রিজার্ভ হয়ে যেত অলরেডি। বাট আমরা ইচ্ছা করলে এখানেও এই হাইট, উইডথ এন্ড ডেপথ দিতে পারি, বাট আমি বোঝার সুবিধা হচ্ছে এখানে এইচ দিলাম, ডাব্লিউ দিলাম, ডি দিলাম, ওকে। দেওয়ার ফলে আমরা যদি
h equals to কি হবে এবারে, সরি height, right? height equals to h, হাইটটা কেন, অলরেডি আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে যখনই আমরা আমাদের যেহেতু এটা ইমপ্লিমেন্টেশন ডিটেইলস, এবং তোমার যখনই আমরা অবজেক্টটা তৈরি করব তখন কি করবে, কনস্ট্রাক্টরটা এই এইচটা ডাব্লিউটা এবং ডিটা ইউজারের কাছ থেকে এনে আমাদের এই তিনটা যে ভেরিয়েবল আছে তিনটা ভেরিয়েবলের মধ্যে পাস করে দিবে। সো মেমোরিতে কোন একটা জায়গায় এই তিনটা ভেরিয়েবল এগেইনস্টে তিনটা ভ্যালু স্টোর থাকবে উইথ ডাব্লিউ, এবং তোমরা কিন্তু নেমিংটা ভুল করো না, মাঝে মাঝে নেমিং এর কারণে না ঠিকমতো কোড রান করে না। হ্যাঁ, আমি অনেককে ক্লাসে দেখছিলাম যারা ঠিকমতো রান করতেছে না কোড, তোমরা একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, তারপর আমাদের কনস্ট্রাক্টর হয়ে গেল, এবার আমাদের জাস্ট একটা ফাংশন ডেফিনিশন বাকি আছে, এটা হচ্ছে ভলিউম। মানে আমরা মনে করলাম একটা বক্স তৈরি করলাম, হাইড্রোজেন ডেপ দিয়ে দিলাম, এবং আমরা একটা কাজ করতে বললাম, এটাকে কি বললাম, আমাদের বেসিক্যালি ক্লাসটা যে অবজেক্ট তৈরি করলাম, আমরা এবার বললাম ঠিক আছে আমাদের এখন ভলিউম জানা দরকার। সো ভলিউমের জন্য একটা ফাংশন আমরা ডিফাইন করি, ফার্স্টে আমাদের রিটার্ন টাইপটা লিখতে হয়, দেন আমরা ক্লাসটার নামটা লিখবো, লেখার পরে আমরা স্কোপ রেজোলিউশন অপারেটর দিব, দেওয়ার পরে আমরা ভলিউমটা ডিফাইন করব। ওকে, কেমনে করব, এবং ভলিউমটা কি কোনো ইনপুট নিবে? নট রিয়েলি। কেন নিবে না? কারণ ভলিউমটার ইনপুট নেওয়ার দরকার নাই। আমরা কিন্তু হাইট উইথ এন্ড ডেপথ যখনই আমরা আমাদের কনস্ট্রাক্টরটা দিয়ে একটা অবজেক্ট তৈরি করতেছি তখনই কিন্তু আমরা তিনটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিছি। সো এটা কিন্তু অলরেডি মেমোরিতে স্টোর আছে, উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাক্সেস ইট। ওকে, কেমনে, জাস্ট আমরা লিখে দিব হাইট উইথ এন্ড ডেপথ, হাইট উইথ এন্ড depth. Okay, I hope this is clear. Alright guys, I hope this is clear. Then আমাদের কি করতে হবে, আমাদের এই ড্রাইভার ফাইল থেকে আমরা এই যে আমাদের এই যে একটা ক্লাস তৈরি করলাম, ক্লাসের ডেফিনিশন আছে আমাদের, এবং এটা বেসিক্যালি সরি হ্যাঁ ঠিক আছে, ক্লাস তৈরি করলাম, আমরা সেই ক্লাসটা থেকে আমরা অবজেক্ট তৈরি করব। সো আমরা যে ক্লাসটা তৈরি করলাম এখনো কিন্তু হেডার ফাইল আমাদের বলতে গেলে সরি কি বলি আমাদের ড্রাইভার ফাইল জানে না। হ্যাঁ, জানে না, আমাদের ড্রাইভারকে জানাতে হবে। জানার জন্য আমরা কি করব, আমরা ইনক্লুড করব, রাইট, box.h, রাইট, আই থিংক এটা বড় হাতে, রাইট, box.h। ওকে, এগুলো নেমিং কনভেনশন কিন্তু ভুল করো না, ভুল করলে কিন্তু তোমরা এটা ঠিকমতো রান করবে না কম্পিউটারে। হ্যাঁ, কারণ আমরা বক্স অলরেডি তোমার ধরি মানে আমাদের ইনক্লুড করে দিয়েছি আমাদের ক্লাসটা। এবার আমরা যদি লিখি বক্স, তার নাম দিলাম কি, বক্স 1 দিলাম। ওকে, এবং আমাদের কি পাস করতে হবে, হাইট 3, হাইট দিলাম হচ্ছে তোমার 6, আচ্ছা 5 দিলাম, উইথ দিলাম 4, আর ডেপথ দিলাম 3। ওকে, দিলাম, দেওয়ার পরে আমরা যদি একটা ভেরিয়েবল নেই ইন্টটা ডাবল নেই, তোমার রাউন্ড আপ করে ফেলবো, ডাবল রেজাল্ট ইকুয়ালস টু কি দেব, box1 ডট ভলিউম। যদি আমরা ভলিউমটা ক্যালকুলেট করি, আমরা যদি প্রিন্ট করি তাহলে কি আসে, যদি আমরা কনসোল আউট করি, দেখো 460, 4 5 20, 3 20 60, 60 দেখা যাচ্ছে না? সো হ্যাঁ, এভাবে আমাদের বেসিক্যালি একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। আমাদের আই থিংক আমাদের মিনিমালি দুটো অবজেক্টের কথা বলা হয়েছিল, মাল্টিপল বক্সেস, সো নট দুইটা মেবি তিনটা চারটা, হোয়াট এভার ইউ লাইক। সো আমি জাস্ট আরেকটা অবজেক্ট তৈরি করছি, মেবি এখানে দিচ্ছি হচ্ছে 3 2 1, আমি এটা ফ্লোট করে দিলাম। ওকে, 3.2 2.1 1.4, আর আমরা যদি রেজাল্ট 1 দিলাম এটা। ওকে, আর আমরা এবার ডাইরেক্ট প্রিন্ট করে দিই। ওকে, box2 ডট ভলিউম। ও আমরা মেবি box2 টা box2 লিখিনি, সো I have to write that as well. অলরাইট, সো আমরা যদি এখন রান করি, আমরা এখানে ইনলাইন দেওয়া লাগবে, একসাথে দেখাবে না হলে। সো দেখা যাচ্ছে, রাইট, 3 into 2 into 1। ওকে, সো আমরা যদি দেখি 3 দুগুণে 6, আর এখানে আমাদের একটু ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনের সাথে আমাদের যদি ক্যালকুলেশনটা করি, এটা অলমোস্ট 2 এর কাছাকাছি, 9.408 আসছে। দ্যাটস দ্য ভলিউম। So this is it guys, this is the lab 00, so the warm-up lab of CSC 225, and I hope you guys will practice all of this code by yourself, and I will see you on the next video.